ধর্ম যার যার, বড় মা সবার, এই কথাটা নাকি এখন আর প্রযোজ্য নয়। বড় মা নাকি এখন শুধুমাত্র সেলিব্রিটিদের। এটা কি সত্যি? তোমার কি মনে হয়? আজ আমি আমার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বড় মা আমার কাছে কি। এই মুখটা শুধুমাত্র দেখার জন্য 7 দিনের মধ্যে 2বার আমি নৈহাটি ছুটে গেছি। একবার আমি গণ্ডি দিতে গেছি, আর একবার আমি মার শুধু এই মুখটা দেখার জন্য গেছি। কি জানো তো, কিছু কিছু সমস্যার কথা আমরা শুধুমাত্র মনে হয় মাকেই বলতে পারি, আর কাউকে বলতে পারি না। আমিও আগের বছর এরকম একটা প্রবলেমে পড়েছিলাম। সেই প্রবলেমটা আজকের কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না। বাট সেই প্রবলেমটা তখন আমি বড় মাকে চিনতাম না, এবং তখন আমি জাস্ট ফেসবুকে এসছিল এবং সবাই বলছিল মার কাছে নাকি চাইলে সব কিছুই পাওয়া যায়। সেই বলতে পারো অল্প বিশ্বাস, পুরোপুরি বিশ্বাস করে কিন্তু মার কাছে চাইনি, অল্প বিশ্বাস করেই বলেছিলাম যে ঠিক আছে একবার দেখি। মার কাছে বলে যে প্রবলেমে আমি পড়েছিলাম, সেই প্রবলেম থেকে বেরোনো আমার পক্ষে সত্যিই একদমই সম্ভব হতো না যদি না মা আমাকে সাথ দিত। এবং মা 7 দিনের মধ্যেই আমার সেই প্রবলেম থেকে বার করে দিয়েছিল। এটাই হচ্ছে মায়ের মহিমা। এবছর যখন আমি গেছিলাম গণ্ডি কাটতে, তখন কিন্তু মায়ের মাটির মূর্তিটা রেডি হয়ে গেছিলো, কালার হয়নি, কিছু হয়নি। তাই আমি মন্দিরেই গণ্ডি কেটে চলে এসেছিলাম। আর আমি মাকে বলেছিলাম যে মা, আমি তো ওই রূপটা দেখতে চাই তোমার, বাট বছর আমার আর হলো না। কিন্তু তখন এটা জানতাম না যে মা ভেবেই রেখেছে এই বছরই আমাকে টেনে নিয়ে যাবে। তো আমি এবছর যখন গেছি, এটা কিন্তু সকাল 6টার ভিডিও, তোমরা দেখছো, ভিড়টা দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড়। আমি কিন্তু সকাল সকাল যাওয়ার এটাই উদ্দেশ্য ছিল, যাতে এত ভিড় না আমাকে ফেস করতে হয়। কিন্তু না, মা যে এখন সবার কথা শুনছে, সবার মনস্কামনা পূরণ করছে, সবাই তো চেষ্টা করবেই মার কাছে একটু যাওয়ার, আর তার জন্য এই ধরনের ভিড় তো হবেই। আর সেই জন্যে প্রশাসনকে তো একটু কড়া হতেই হবে, না হলে এই ভিড়টাকে কি করে বাঁচাবে বলো? আর সবাইকে মার দেখার সুযোগটাই বা কী করে করে দেবে? আচ্ছা একটু ভেবে বলো তো, এই ভিড়ের মধ্যে যদি তোমার পছন্দের কোনো সেলিব্রিটি তোমার হাতের নাগালের মধ্যে চলে আসে, তুমি কি করবে? তার সঙ্গে একটা সেলফি তুলতে ছুটে যাবে নাকি? তখন ভিড়টা আরও প্রবলেমেটিক হয়ে যাবে সব মানুষের জন্য। তো সেই জন্যে প্রশাসনকে সেলিব্রিটিদেরকে আলাদাভাবেই ট্রিট করতে হবে। এছাড়া প্রণামীর কথা যদি বলো, আমি একটা জিনিস দেখেছি, অন্য জায়গায় পাণ্ডাদের যেভাবে ভিড় থাকে এবং অন্য জায়গায় পুরোহিতরা যেভাবে দক্ষিণা চাওয়া নিয়ে যেরকম করে, এখানে কিন্তু আমি সেটা দেখিনি। এখানে কিন্তু সবাই শুধু একটাই কথা বলে, মায়ের জন্য যাই যেটুকু দান তুমি করতে চাও সেটা প্রণামী বক্সে ফেলে দাও। মন যার যেরকম চাইছে সে কিন্তু সেরকমই প্রণামী বক্সে ফেলছে। এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই যে এটা তোমার করতে হবে বা ওটা তোমাকে দিতে হবে। আজকের মার জন্য যে যেটা করছে সেটা কিন্তু মন থেকে করছে, এটা আমার মনে হয়। আর দর্শনের কথা যদি বলো, তোমার জন্য মা যেভাবে দর্শন দেবে ভেবে রেখেছে, সেইভাবেই কিন্তু মা তোমাকে দর্শন দেবে, এটা আমার বিশ্বাস। তো যে যেরকমভাবে দর্শন পাচ্ছ, আমার মনে হয় মাকে দর্শন করা এবং মায়ের কাছে আমাদের মনের কথা খুলে বলা, এটুকুই মেন প্রায়োরিটি হওয়া উচিত। আদার্স কার কোথায় কিভাবে কি হচ্ছে জেনে আমাদের লাভ নেই। যদি সত্যি মাকে নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকে, তার শাস্তি যদি কিছু পাওয়ার হয়, মাই দিয়ে দেবে, আমাদেরকে এত ভাবার দরকার নেই। তাই মাকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি আমার মনে হয় না হওয়াই ভালো। কি বলো তোমরা?